হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই মকর সংক্রান্তি খুব ভালোভাবে এনজয় করো, আর সবাই খুব ভালো থাকো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাজাপুলির রেসিপি। তো ভাজাপুলি মানে এটা আমি রাঙা আলুর ভাজাপুলি বানাচ্ছি। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো সেই জন্য অবশ্যই একটা লাইক দিও। আর এই রাঙা আলুর ভাজাপুলিটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন? তো প্রথমে দেখো, রাঙা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন। আর তারপরে এখানে আমি দিয়েছি আটা, ময়দা দিচ্ছি আমি। আর দেখো, চালের গুঁড়ি এখানে কিন্তু আমি একটু কমই দেবো, এটা একটু ময়দা দিয়েই বেশি হবে। আর সুজিও এখানে দেওয়া যেতে পারে, তবে সুজিটা আমি দিচ্ছি না এখানে। চালের গুঁড়িটা আমি পরে দিলাম। চালের গুঁড়ি ওই হাফ বাটি মতো দিয়েছি, আর হাফ বাটি করে আটা আর ময়দা দিয়েছি। আর আটা ময়দাটা দিলে কি হয় বলো তো, একটু সফটনেসটা ঠিকঠাক থাকে। তারপরে এই যে দিলাম এখানে নারকেল কোড়ানোটা দিলে পিঠের টেস্টটা খুবই ভালো হয়। আর এখানে আমি কোনো চিনি কিংবা গুড় কিছুই কিন্তু ব্যবহার করছি না এই যে ডোটা আমি বানিয়েছি সেটাতে। কারণ এটা আবার আমার বাড়ির সবাই পছন্দ করে না, যে পিঠের যে ভেতরে তো পুর ঠেসে ভরা থাকে, সেই জন্য সেটাতেই মিষ্টি হয়ে যায়। তো সেই জন্য আমি এটাতে কোনো চিনি কিংবা গুড় কিছু ব্যবহার করছি না। তো এইভাবে দেখো সমস্তগুলো ছোট ছোট গোলা বানিয়ে নিচ্ছি। আর তোমরা সাইজটা যে যার মতো বানাবে, কেউ যদি মনে করো একটু বড় কিংবা ছোট বানাবো তাহলে সেইভাবেই বানিও। আর আমি একটু ছোট ছোটই বানিয়েছি। আর এইভাবে বানালে কি বলো তো, এগুলি ভীষণই টেস্টি হয়। একটু ছোট ছোট সাইজের বানালে। আর যারা মিষ্টি পছন্দ করে তারা এখানে এই ডোটার মধ্যে চিনি কিংবা গুড় দিতেই পারে, কিন্তু আমাদের বাড়িতে এটা পছন্দ করে না, তাই জন্য আমি দিইনি। তো দেখো, এবারে আমি এগুলির থেকে পুলিগুলি বানিয়ে নিচ্ছি। বাটির মতো বানিয়ে, যেভাবে পুলি করে বাটির মতো বানিয়ে, তারপরে তার মধ্যে পুর দিয়ে, নারকেলের পুরটা বানিয়ে রেখেছি আমি আগে। তো নারকেলের পুরটা দিয়ে তারপরে এটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি, যাতে তেলের মধ্যে এটা খুলে না যায়। আর যেহেতু এটা ভীষণই সফট আছে ডোটা, তো সেই জন্য পুলিগুলো বানাতেও ভীষণই সুবিধে হচ্ছে। আর শুধু চালের গুঁড়ি দিয়ে করলে কি হয় বলো তো, ফেটে যাওয়ার ভয়টা ভীষণই থাকে। আর ভীষণই শক্ত হয়। তো সেই জন্য আমি এখানে ময়দা, আটা একটু ব্যবহার করেছি। তো এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। তো এই যে দেখো, আমি সবগুলি এইভাবে বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর খুব বেশি পুর দেওয়া যাবে না, কারণ কি বলতো, একেবারে খুব বেশি ভর্তি পুর দিয়ে দিলে কি হবে, এটা ঠিকঠাক করে বন্ধ করা যাবে না, তখন কিন্তু তেলের মধ্যে বেরিয়ে গেলে তখন কিন্তু ঠিকঠাক হবে না পিঠেটা। তারপরে এই যে দেখো, তেল গরম করে তারপরে আমি এখানে ফ্রাইং প্যানেই করছি, কারণ ফ্রাইং প্যানে করলে কি হয় বলো তো, একসাথে অনেকগুলি ভাজা হয়। আর কড়াইয়ে করলে তখন ওই 4-5টার বেশি তখন ভাজা হয় না। তো সেই জন্য আমি ফ্রাইং প্যানেই এগুলিকে ভেজে নিচ্ছি। আর একটু বেশি করে তেল দিলেই হয়ে যাবে ফ্রাইং প্যানে। আর দেখো, আর এইভাবে সমস্তগুলি আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। তবে একটু সময় করে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না।
তাড়াতাড়ি করলে কি হবে বলো তো, পুড়ে যাওয়ার ভয় থাকে, আর ভেতরটা তখন কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একটু ধীরে সুস্থেই একটু সময় করে কিন্তু এগুলিকে ভাজতে হবে। আর এমনিতে এই ভাজা পুলিটা আমি এমনিতে মুগ ডাল দিয়েও বানাই। তো যেহেতু আমার কাছে অনেকগুলি রাঙা আলু ছিল, তো সেই জন্য আমি আর মুগ ডালটা এখানে দিইনি। তা না হলে যদি কোনো কারণে রাঙা আলুটা না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু শুধু মুগ ডাল দিয়েও এটা হবে। আর এটাও আমি একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কালার, এই যে কালার চলে এসছে, দেখো খুব সুন্দর একটা কালার আসছে, গোল্ডেন। তো এইবার এগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আরেকটুখানি কালার হলে এগুলিকে আমি তুলে দেবো। আর এগুলি কিন্তু যেহেতু জল দিয়ে এটা মাখা হয়নি, সেই জন্য কিন্তু এটা বেশ 3-4 দিন কিন্তু এটা ঠিকঠাকই থাকে। আর কন্টেনারে ভালো করে ভরে রেখে দিলে কিন্তু যেহেতু শীতকাল, সেই জন্য এটা মোটামুটি 3-4 দিন ঠিকই থাকে, একদমই ঠিক থাকে, সফট থাকে, আর কোনো গন্ধও হয় না, যেহেতু জল দেওয়া নেই এটাতে। দিয়ে দেখো একবারেরগুলো তুলে আমি দ্বিতীয়বারেরগুলো দিয়ে দিচ্ছি। তো এমনিতে এই ভাজা পুলিটা কী হয়, অনেকেই আছে যারা অনেক সময় দুধেও ছাড়ে, আবার অনেক সময় রসেও ছাড়ে, খেজুর গুড়ের রসেও ছাড়ে, আবার চিনির রসেও অনেকে ছাড়ে। তো আমি এখানে কোনো কিছুতেই ছাড়বো না, এটা কিন্তু আমি একদম শুধু ভাজাই করব। আর এই ভাজা পুলিটাই খেতে আমাদের বাড়িতে সকলে পছন্দ করে। আর তো এইভাবে দেখো উল্টে পাল্টে সময় করে ভেজে নিতে হবে। আর বাচ্চারা তো এগুলি ভীষণই পছন্দ করে, যেহেতু তেলে ভাজা। তো বাচ্চা বড় সকলেরই এই পিঠেটা ভীষণই পছন্দের। তো এইভাবে দেখো সবগুলি আমি ভেজে নিচ্ছি। এই যে সেকেন্ড বারেরগুলো আমার হয়ে এসছে, প্রায় কালারটা অনেকটাই চলে এসছে। এবার আমি এদিকে উল্টে পাল্টে তারপর তুলে নেব। এই যে দেখো হয়ে গেছে আমার ভাজা পুলি। তো ভাজা পুলির এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালোভাবে মকর সংক্রান্তি কাটাও, সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।